আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অন্ধ সাহাবী এসে, আমরা এই হাদিসটা অনেকেই শুনেছি, আব্দুল্লাহ ইবনে মাখতুম, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চোখে দেখি না, আমার তো জামাতে শরীক হওয়া কঠিন, আমাকে ধরে নিয়ে আসার মতন কেউ নাই, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি বাড়িতে সালাত আদায়ের জন্য অনুমতি দেওয়া যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঠিক আছে, তুমি বাড়িতে সালাত আদায় করবা। সাহাবাটা তার বাড়ির দিকে রওনা দিলেন। কিছু দূর আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন, এদিকে আসো। সাহাবী আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার কানে কি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এই শব্দটা যায়? সাহাবা বলল, হে ইয়া রাসূলুল্লাহ, এই শব্দটা আমার কানে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে আমি কোনো সুযোগ দেখছি না যে তুমি বাড়িতে সালাত আদায় করবা। তোমাকে বাড়িতে সালাত আদায় করার মতন কোনো সুযোগই আমি দেখছি না। তুমি অন্ধ, যেহেতু তুমি হাঁটতে পারো, তুমি যেভাবেই হোক, দড়ি ধরে হোক, রশি ধরে হোক, যেভাবেই হোক, তোমাকে জামাআতে শরীক হতেই হবে। দেখেন, একজন অন্ধ ব্যক্তি, সে চোখে দেখে না, তাকেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুযোগ দেন নাই যে তুমি বাড়িতে সালাত আদায় করবা। আর আমার সব আছে, আমার হাত আছে, পা আছে, চক্ষু আছে, আমার কর্ণ আছে, সবই শুনি, সবই জানি, সবই দেখি, আমার সব শক্তি আছে, আমি জামাত ফেল করি। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ান ইকরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জামাত প্রতিষ্ঠা করার জন্য কিন্তু অত্যন্ত পরিশ্রম করেছেন। এই জামাত প্রতিষ্ঠার জন্য সারা জীবন কষ্ট করেছেন। সকল মুসলিম এক কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করবে, কত সুন্দর দেখা যাবে, তাই না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো জামাত ফেল করেন নাই। তিনি অসুস্থ, মৃত্যু শয্যায় শায়িত, তিনি দাঁড়াতে পারছেন না, উঠতে পারছেন না, কখনো হুশ কখনো বেহুশ। সালাতের সময় হয়ে গিয়েছে, তিনি আবার বেহুশ হয়ে পড়লেন। এদিকে সাহাবা ইকরামরা সালাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জামাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জামাতে শরীক হওয়ার জন্য অপেক্ষা করছেন মসজিদে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো হুশ ফিরে আসেন, আবার বেহুশ হয়ে পড়েন, কখনো হুশ ফিরে আসেন, আবার বেহুশ হয়ে পড়েন। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করতে করতে শেষবার বললেন যে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে, আবু বকরের ইমামতিতে সাহাবাদেরকে সালাত আদায় করতে বলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে জামাত পড়াতেন, যেখানে দাঁড়িয়ে সালাত আদায় করাতেন, সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে সালাত আদায় করছেন, সালাতের ইমামতি করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুশ ফিরে পেয়েছেন, কিছুটা শক্তি ফিরে পেয়েছেন। দুইজন সাহাবীর কাঁধের উপর ভর করে তিনি জামাতে শরীক হয়েছেন, তবুও তিনি জামাত ফেল করেন নাই। চিন্তা করেন, একটু শক্তি পেয়েছে, শক্তিটা কতটুকু, একা হাঁটতে পারেন নাই, দুইজন সাহাবীর কাঁধের উপর ভর করে তিনি জামাতে শরীক হয়েছেন, তবুও জামাতে শরীক হয়েছেন। তিনি তো পারতেন, যেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত পড়াচ্ছেন, সেখানে না শরীক হতে পারতেন। তিনি তো ঘরের ভিতরেই জামাতে শরীক হতে পারতেন, কিন্তু তা না করে তিনি জামাতে শরীক হয়েছেন। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ান ইকরাম, দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত গুরুত্ব দিয়েছেন জামাতের সাথে সালাত আদায়ের। তো সেই সালাত, সেই জামাত যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মৃত্যুবরণ করেন, সোমবার দিন, 12ই রবিউল আউয়াল, সোমবার দিন তিনি যখন মৃত্যুবরণ করেন, ঠিক সেই দিন ফজরের জামাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে শরীক হতে পারেন নাই। কিন্তু সেই জামাতের দৃশ্যটা দেখার জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইয়া আয়েশা, পর্দাটা একটু সরিয়ে দাও, আমি জামাতের দৃশ্যটা আমি দেখতে চাই, জামাতের দৃশ্যটা আমি দেখতে চাই। একই কাতারে দাঁড়িয়ে মুসলিম
সবাই একই কাতারে দাঁড়িয়ে কত সুন্দর করে জামাতের সাথে সালাত আদায় করে, এই দৃশ্যটা আমি দেখতে চাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরের পর্দাটা সরিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের দৃশ্যটা দেখলেন, মন ভরে তিনি সেই জামাতের দৃশ্যটা দেখলেন। দেখে তিনি মুস্কি হাসলেন, এত আনন্দিত হলেন। সেই শত মৃত্যু যন্ত্রণার মধ্যেও তিনি মুস্কি হাসলেন। হায়, এই জামাত দেখার জন্য, এই মুসলিমদের একত্রিত হওয়া দেখার জন্যই তো আমি এত কষ্ট করেছি। সেই মুসলিম সবাই আজকে একত্রে জামাত আদায় করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ মুহূর্তে এই জামাত দেখে খুশি হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, কিন্তু আজকে আমাদের কি অবস্থা হয়ে দাঁড়িয়েছে? আমাদের অবস্থা আজকে দাঁড়িয়েছে, আমরা সেই জামায়াতে শরীক হই না, জামায়াতের ফজিলত সম্পর্কে জানি না,